আমি সব জানি। তুমি কি ভাবছো আমি কিছু লক্ষ্য করিনি? সবই লক্ষ্য করি, কিন্তু আমি কিছু বলি না। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না চাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে আরো মেয়েরা আছে, তারাও কি তোমার সাথে এরকম করে? না। তাহলে দুই একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু আসলে আমি এই সময় অনেক স্বপ্ন নিয়ে আসছি, লেখাপড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। আমি এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। দেখো, আমরা যারা এই শহরে বাইরে থেকে আসি তারা অনেক স্বপ্ন নিয়েই আসি, যে ভালো একটা জায়গায় পড়াশোনা করব, ভালো জায়গায় চাকরি করব। কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল প্রমাণিত হয়। আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। এই শহর অনেক স্বার্থপর, এখানে কেউ কারো আপন নয়, এখানে নিজেই নিজের আপন হয়ে থাকতে হয়। তুমি কি ভাবছো তোমার সাথে শুধু একাই এগুলো ঘটতেছে? আরো অনেক মেয়ে আছে যাদের সাথে এগুলো প্রতিনিয়ত ঘটে। কিন্তু আপু আপনার সাথেও কেমন ঘটছে? আপনি তো বাঙালি, আপনি তো দেখতে ওদের মতো, তাও কি আপনার সাথে এমন ঘটনা ঘটছে? যারা খারাপ তাদের সাথে এই জাতি, ধর্ম, বর্ণ এগুলো কোনো ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে যে কিভাবে একটা মানুষকে ছোট করা যায়, কিভাবে তাকে পদে পদে বিপদে ফেলে নিজেদের স্বার্থ উদ্ধার করা যায়। আর এই পৃথিবীতে ভালো মানুষও আছে, যারা তুমি কি, তোমার জাতি, তোমার ধর্ম, বর্ণ এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না। তুমি একজন মানুষ, এটাই তাদের কাছ থেকে সব থেকে বড় একটা বিষয়। আর তুমি হচ্ছে এদেশের একজন গর্বিত নাগরিক। আমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তুমিও পাচ্ছ। আমার জন্য যে আইন তোমার জন্য সেম। আর কে কি বললো, কে কি না বললো এগুলো নিয়ে নিজেকে কষ্ট দিও না। আর তুমি কখনো নিজেকে আলাদা ভাববা না। শোনো, আমিও তোমার মতো অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম, কিন্তু এই যে আমি কম কথা বলি, চুপ করে থাকি, এটাই অনেকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিল। ভেবেছিল আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়। না, আমি যখন বুঝতে পারলাম যে আমার এই চুপ করে থাকাটাই আমার সব থেকে বড় দুর্বলতা, তখন থেকে আর চুপ করে থাকি, প্রতিবাদ করা শুরু করলাম। আর যখন আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন ওরা চুপ হয়ে গেল। এখন আমার সামনে কেউ কিছু বলতে আসলেও ভেবে চিনতে তারপর বলতে আসে। তো উল্টাপাল্টা কোনো কথা বলার সাহসই পায় না।